নজর রাখবো রাজ্যের খবরের দিকে। গাইডলাইন নিয়ে আজই সিইও দফতরে বিশেষ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বাতিল ভোটাররা কিভাবে আবেদন করবেন সেই নিয়েই গাইডলাইন, এবং সোমবারের মধ্যে জেলা শাসকদের কাছে পৌঁছে যাবে সেই গাইডলাইন, এবং যা নিয়ে আজকে বৈঠক করতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এবং গতকালই এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, এবং সেই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই যাদের নাম বাদ গেছে তারা কিভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য তারা আবেদন করবেন সেই নিয়েই বৈঠক হবে। আমরা এই বৈঠক নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বৈঠক ডেকেছেন, কেন এই বৈঠকের ডাক দিয়েছেন, কি নিয়ে আলোচনা হবে বৈঠকে? দেখো, ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই চূড়ান্ত ভোটার তালিকাতে যেটা দেখা যাচ্ছে যে বাদ হয়েছে 5,46,053 জন ভোটার রাজ্যে। সেক্ষেত্রে এই বাদ হয়ে যাওয়া বা বাতিল হয়ে যাওয়া ভোটাররা তারা কিভাবে আবারও আবেদনের সুযোগ পাবেন সে বিষয়ে একটা গাইডলাইন বা এসওপি তৈরি করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। যে নির্দিষ্ট ফরম্যাটে দেওয়া হবে সেখানে এই বাদ যাওয়া যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা নিজেদের নাম এবং তার বিস্তারিত যে সমস্ত তার সম্পর্কিত তথ্য সেই তথ্য সেইখানে সেই ফরম্যাটে উল্লেখ করবেন, এবং সেটা নির্দিষ্টভাবে সেই ফরম্যাট কিন্তু পূরণ করার পরে তার সংশ্লিষ্ট জেলার যিনি জেলা শাসক রয়েছেন অর্থাৎ ডিইও তার কাছে জমা দেবেন। এবং এর আগে তিনি শুনানি প্রক্রিয়াতে সেই ভোটার যে নথি জমা দিয়েছিলেন সেই নথিরও সেই রকম ভাবেই তিনি নথিও এই ফরম্যাটের সঙ্গে জমা দেবেন। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট যিনি ডিইও থাকবেন তিনি যে আবেদন নির্দিষ্ট ফরম্যাটে আবেদন সেটা তিনি খতিয়ে দেখবেন, এবং খতিয়ে দেখার পরে প্রয়োজনে সেই ভোটারকে আবারও শুনানির জন্য ডাকা হবে, এমনটাই কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবং যে আবেদন করা হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে সেইটা কতদিনের মধ্যে সেটা নিষ্পত্তি হবে বা ডিসপোজড হবে সেই সম্পর্কে কিন্তু এই গাইডলাইনে নির্দিষ্ট করে একটা সময়সীমা দিয়ে দেওয়া হবে। ফলে এই বাতিল হয়ে যাওয়া বা বাদ হয়ে যাওয়া 5,46,000-এরও বেশি যে ভোটার রয়েছেন রাজ্যে তারা কিন্তু আবারও আবেদনের সুযোগ পাবেন। এবং এ বিষয়েই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটা গাইডলাইন তৈরির বিষয়ে একটা জরুরি বৈঠকে বসছেন, এবং সেই বৈঠক থেকেই কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হবে, এসওপি তৈরি করা হবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকদের জন্য, এবং সেই নির্দিষ্ট ফরম্যাটও তৈরি করা হবে বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সত্য তোমাকে। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।